আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের বিষয় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শেখ জালাল, কুনিয়াত মুজাররদ। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি শাহজালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলক লিপি থেকে উল্লেখিত সন তারিখই সঠিক বলে ধরে নেওয়া হয়। ফার্সি ভাষায় লিখিত ফলক লিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেট তার মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্য থেকে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালালের সফর সঙ্গী 360 জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেওয়া হয়। জন্মস্থান ও বংশ বলা হয়ে থাকে যে হযরত শাহজালাল 25শে মে 1271 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিভিন্ন ঐতিহ্য এবং ঐতিহাসিক নথিতে তার জন্মস্থানের তফাৎ পাওয়া যায়। স্থানীয় গাথা এবং অনুসারীরা তাকে শাহজালাল ইয়েমেনি বলে উল্লেখ করত। ইয়েমেনি থেকে ধারণা করা হয় তিনি ইয়েমেন থেকে এসেছেন। 1515 খ্রিস্টাব্দে সালার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে প্রাপ্ত একটি শিলালিপিতে জালালের নামের শেষে কুনাই শব্দটি পাওয়া যায়। কুনাই শব্দটি নিয়ে অনেক অভিমত রয়েছে। কিছু গবেষক মনে করেন যে এই শব্দটি তুরস্কের কুনিয়া শহরকে নির্দেশ করে এবং ধারণা করেন যে শাহজালাল সম্ভবত পরবর্তীতে ইয়েমেনে হিজরত করেছিলেন। হিজরি 6ষ্ঠ শতকের শেষাংশে মক্কার কুরাইশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস করেন। ওই শাখার মাহমুদ শাহজালালের পিতা। মাহমুদের পিতা ছিলেন ইব্রাহিম। হযরত শাহজালালের রোজায় প্রাপ্ত ফলক লিপি সুহেলি ইয়ামেনি অনুসারে শাহজালাল 32 বছর বয়সে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন। সুহেলি ইয়ামেনিতে উল্লেখিত তথ্য হতে জানা যায় যে 671 হিজরি শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। শাহজালাল মুজাররদ তার মামা ও গুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পরে তার মামার কাছে তা জানান। তার মামা এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বলেন যে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল এক হবে, সেখানেই ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়বে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলার দোয়া নিয়ে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একাই যাত্রা শুরু করেন। এরকম আরও নানা রকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটির সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।